বন্ধুরা, ঘোড়া প্রায় ৪,০০০ বছর পুরনো একটি প্রাণী এবং হর্স ব্রিডিং অনেক বছর ধরে চলে আসছে। হর্স ব্রিডিং দুইভাবে করা যায়, একটি ন্যাচারালি আর একটি আর্টিফিশিয়ালি, যাকে এআইবি বলা হয়। নর ঘোড়ার সিমেন বের করে মহিলা ঘোড়ায় ট্রান্সপ্ল্যান্ট করা হয়। ন্যাচারালভাবেও এদের বাচ্চা জন্ম নেয়, তবে আর্টিফিশিয়ালি আপনি আপনার মন মতো বাচ্চা জন্মদান প্রয়োগ সম্পন্ন করতে পারেন। এভাবে এক এক ঘোড়ার সিমেন নিয়ে অন্য ঘোড়ায় ট্রান্সপ্ল্যান্ট করে বিভিন্ন ব্রিডিং করা হয়, যেখানে আপনি আপনার মন মতো রং, বর্ণ এবং বিভিন্ন ধরনের ঘোড়া পেতে পারেন। এভাবে ঘোড়ার জন্য আর্টিফিশিয়ালি একটি ঘোড়া বানানো হয় এবং পরে নিজে থেকে তার সিমেন নিয়ে নেওয়া হয়। এই প্রসেসের জন্য 30 সেকেন্ডের মতো সময় লাগে। একটি মেয়ে ঘোড়া 3 বছর বয়সে বাচ্চা জন্মদানে সক্ষম হয়ে যায় এবং তাদের মেটিংয়ের সিজন ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত হয়। 11 মাস পর্যন্ত ঘোড়া গর্ভ অবস্থায় থাকে এবং 10 থেকে 15 দিন পরে আবারও বাচ্চা দানে সক্ষম হয়ে যায় এবং এভাবেই 15 থেকে 16 বছর পর্যন্ত ঘোড়া বাচ্চা জন্ম দিতে পারে। চলুন বন্ধুরা, ঘোড়ার ব্যাপারে আপনাদের আরও কিছু জিনিস জানিয়ে দিই। ঘোড়ার গড় আয়ু 25 থেকে 30 বছর পর্যন্ত হয়। এই পৃথিবীতে যত প্রাণী আছে, ঘোড়ার চোখ সবচাইতে বড়। এরা রাতের বেলায় দেখতে পারে। সোজা দাঁড়িয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এরা দেখতে পারে। বন্ধুরা, ঘোড়ার খুর শেপ প্রোটেক্ট দিয়ে তৈরি হয়, যা থেকে মানুষের চুল ও নখ তৈরি হয়। ঘোড়া দাঁড়িয়ে ঘুমাতে পারে। একটি ঘোড়ার মস্তিষ্কের ওজন 600 গ্রাম পর্যন্ত হতে পারে, যা মানুষের মস্তিষ্কের ওজনের অর্ধেক। একটি রিসার্চ বলে একটি ঘোড়ার মুখে প্রায় প্রতিদিনই 10 গ্যালন ক্যালোরি উৎপন্ন হয়, যেগুলোকে সে প্রায় সবসময়ই মাটিতে ফেলে দেয়। একটি ঘোড়ার হার্টের ওজন 9 থেকে 10 পাউন্ড হতে পারে। ঘোড়া শুধুমাত্র তার নাকের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তার মুখ দিয়ে একটুও শ্বাস নিতে পারে না। ঘোড়া একদিনে 25 গ্যালন পানি পান করে। ঘোড়া একটি সোশ্যাল প্রাণী। এদের একা রেখে দিলেই গম্ভীর হয়ে যায় আর কান্না করতে থাকে। নর ঘোড়ার দাঁত 40টি আর মেয়ে ঘোড়ার দাঁত 36টি। ঘোড়া 80 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারে। ঘোড়া তাদের কান ঘোরাতে পারে এবং যখন ঘোরায় সেদিকে তারা দেখতেও পারে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ইনফরমেশন ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।